এই বছর আমার প্রায় আরও 10টা ছবি রিলিজ, কিন্তু যেই ছবিগুলো করেছি তার স্বীকৃতি বোধহয় একসাথে পেলাম এতগুলো। আমার আছে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ফর গুলদস্তা, তো সেটা নিয়ে খুব টেনশনে আছি। রুনা লায়লা বাংলা ছাড়াও হিন্দি, নেপালি, জাপানি, উর্দু, ইংরেজি সহ মোট 18টি ভাষায় 10,000-এরও বেশি গান দিয়েছে। তার গান দামাত দাম মাস্তি কালান্দার কিংবা সাধের লাভ, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, স্টেশনের রেলগাড়িটা আজও দুই বাংলায় সমান জনপ্রিয়। আমি তো খুব ভালো আছি, দেখে কেমন লাগছে? আগের চেয়ে ফিট আছি, কারণ আমি অপরাজিতা অপু শেষ হওয়ার পর জিম জয়েন করেছি। আগের পুরস্কারটা আমি প্রযোজক হিসেবে পেয়েছি। একদম, এটা আপনার পুরস্কার একেবারে আপনি পরিচালক। এটা আসলে আমার পুরস্কার না। অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমি একটা কথা বলতে চাই, আমার অ্যাজ এ ডিরেক্টর হিসেবে সবচেয়ে বেশি যে সাপোর্টটা ছিল, উনি এখানে উপস্থিত আছেন, আমার একজন বিশেষ বন্ধু, আমারই ছবির চিত্রনায়িকা ববি, যে আমাকে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে সবসময় সাপোর্ট করে দিয়েছে এত সুন্দর একটা ছবি বানাতে। তো আমি চাই এই অ্যাওয়ার্ডটা তাকে ডেডিকেট করতে। ধন্যবাদ। নোলক মুভিটা আসলে আমার খুব কাছের একটা মুভি, খুব ভালোবাসার একটা জায়গা আছে ওটার জন্য। বেস্ট অ্যাক্ট্রেস 2019 নোলক ছবির জন্য ববি হক। আজকে সুন্দরী লাগতেই পারে না, যে সারা দিন ধরে শুটিং করছিলাম সেই সকাল থেকে, এবং একটুও নিজেকে চেঞ্জ করার সময় পাইনি, ওই লুকেই চলে এসেছি, সুতরাং সুন্দর মোটেও লাগতে পারে না। ফ্যাক্টর ইন এ সাপোর্টিং রোল মেল শুভাশিস মুখার্জি। মানুষও একটাই, তাই এই ভেদাভেদ ভুলে আসুন আমরা আগামী দিনে দুই বাংলা মিলে এক হয়ে যাই। ভালো থাকবেন সবাই। অন্ধকারে উঠে সূর্য উঠে, মিথ্যের বেড়া জালে ফোটে ফুল ফোটে, আলো অন্ধকারে উঠে সূর্য উঠে, মিথ্যের বেড়া জালে। বেস্ট অ্যাক্টর ইন লিডিং রোল ফিমেল জুরি চয়েস অর্পিতা চ্যাটার্জি ফর অব্যক্ত। কি করে ভুলে থাকবো তোকে, শোনাবো তোর ওই দু চোখে। আমি তো রাগী ছিলাম না, আমি অভিনয় করতাম হয়তো রাগী রোল, কিন্তু আমি চিরদিনই অন্যরকম। এখানে বসে থেকে একটা পুরস্কার আমি অনেক আগেই পেয়ে গেছি, সেই পুরস্কারটা হচ্ছে অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকা। আমি চাই আগামী দিন আমাদের এই দুই বাংলা আরো কাছে আসুক, কারণ আমরা 30 কোটি কি তারও বেশি লোক বাংলা বলি। আমাদের ইন্ডাস্ট্রি এত ছোট কেন থাকবে, আরো বড় হোক। এই কাগজের বাড়ি আর তার ঠিকানা, ঢেকে রাখা এক চোখে তোর নিশানা, সব ফেলে তোর বাজারে আর যাব না। ফাল্গুনি ওখানে আছে, ওকে ধরে ওর থেকে একটু শুনে নেবো, আমার গলায় শুনে না। একই বাতাস দুদিকে যায়, একই আকাশ মাথায়, ঢাকার মেঘে বৃষ্টি নামে এপারে কলকাতায়। ডিরেক্টর জুরি সৃজিত মুখার্জি ফর গুমনামি। ডিরেক্টর পপুলার চয়েস রাজ চক্রবর্তী। রাজদা প্লিজ। ইন লিডিং রোল মেল পুরস্কারটি যিনি পাচ্ছেন নান আদার দ্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কলকাতায় আসলে কফি না, যে কোনো কিছু খেতে খুব ভালো লাগে, পুরো বাংলাদেশের স্বাদ পাই। কিন্তু কলকাতায় এই প্রথম আমাকে কোনো অ্যাওয়ার্ড শোতে ডাকা হলো। আমি শ্রীময়ীর জন্য আরেকবার বেস্ট অ্যাক্ট্রেস পেলাম, আমি খুব আনন্দিত গর্বিত। তো পারফরমেন্সের জন্য একটু নার্ভাস আছি, টেনশন হচ্ছে, বাট এক্সাইটেড আজ প্রচন্ড। এই অনুষ্ঠানটার সঙ্গে আমারও অনেকটা আবেগ, অনেকটা উচ্ছ্বাস জড়িয়ে আছে।
এর আগেও আমি এই পুরস্কার পেয়েছি, জানি না এবছর পাচ্ছি কিনা এখনো জানি না, কিন্তু পেয়েছি তাই বলছি। কারণ হচ্ছে যে এটা একটা শিল্পীর মানে রিকগনিশনটা না খুব হেল্প করে তার কাজের ক্ষেত্রে। দুদিক ব্যালেন্স করো কিভাবে যে দুটো দিক? আমার নিজের যেটা মনে হয় যে ইচ্ছেটাই বড় কথা, মানে টাইম ম্যানেজমেন্টের থেকেও ডিজায়ার ম্যানেজমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট। সেটা থাকতে হবে, কারণ নতুনরা আসবে, নতুন নতুন নমিনেশনস থাকবে, নতুন নতুন অ্যাওয়ার্ড উইনার্স থাকবে, তবে না মজা। নমস্কার, টলিস্কোপ এন্টারটেনমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আমি শ্রী চলে এসেছি আজকে আরও একবার আপনাদের সাথে। এই মুহূর্তে আছি টেলি সিনে অ্যাওয়ার্ডস সেরিমনিতে। তাদের কাছে পেলাম এখানে, তাদের সাথে কি ধরনের আড্ডা মারলাম, এই সব কিছু দেখাবো আমি আপনাদের। চলুন দেখে নিই। আজকে এই অ্যাওয়ার্ডটা একটা নতুন সিঁড়ির মতো, একটা পথের মতো। অ্যাওয়ার্ড হয়তো ব্রেশিয়াস প্রেজেন্ট ইন দ্য বেঙ্গলি ইন্ডাস্ট্রি। এই বছর আমার প্রায় আরও 10টা ছবি রিলিজ, কিন্তু যেই ছবিগুলো করেছি তার স্বীকৃতি বোধহয় একসাথে পেলাম এতগুলো। ব্যক্তর জন্য আছি, সো হ্যাঁ টেন্সড, মানে এমনি আসতে পারলে ভালো হতো, সবার সাথে দেখা হতো, প্রোগ্রামটা দেখতাম, কিন্তু যেহেতু নমিনেশনে আছে একটু টেনশন তো হচ্ছে। কোনো নমিনেশনে নেই, সুপার এক্সাইটেড অ্যাবাউট দ্য ফিল্ম, অ্যাবাউট দ্য অ্যাওয়ার্ড শো। আর তাছাড়া আমি অলসো পারফর্মিং, তো পারফরমেন্সের জন্য একটু নার্ভাস আছি, টেনশন হচ্ছে, বাট এক্সাইটেড আছি প্রচণ্ড। ডান্সিং অন 3 songs, ইটস আ ম্যাশ আপ বলা যেতে পারে। তো 3টে গানের মধ্যে একটা আছে পুলিশ চোরের প্রেমে পড়েছে, দ্য সেকেন্ড ওয়ান ইজ রিমিক্স কাওয়ালি, দ্য থার্ড ওয়ান ইজ কোকা কোলা। এই অনুষ্ঠানটার সঙ্গে আমারও অনেকটা আবেগ, অনেকটা উচ্ছ্বাস জড়িয়ে আছে। এর আগেও আমি এই পুরস্কার পেয়েছি, জানি না এবছর পাচ্ছি কিনা এখনো জানি না, কিন্তু পেয়েছি তাই বলছি। দুই বাংলা, অর্থাৎ আমাদের বাংলা এবং ওপার বাংলা, দুই বাংলার মিশ্রণে আজকের এই একটা পুরস্কার অনুষ্ঠান, সেটাও বেশ কয়েক বছর ধরে চলছে। এই দুই বাংলার সেতু বন্ধন, এটাও একটা বড় কাজ। সবাই ভালো থাকবেন, আমার অনেক অনেক শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল সবাই। To say there is no difference between movie awards and Telecine awards. I've seen very talented young girls and boys on television, and I'm very proud to be here tonight with them. থ্যাংক ইউ। আর এই নমিনেশনটা কিসের জন্য? এটা শ্রীময়ীর জন্যে। শ্রীময়ীর জন্য আমি অনেক পুরস্কার পেয়েছি, ইনফ্যাক্ট সব থেকে বড় পুরস্কার মানুষের ভালোবাসা, মানুষের লাইকস পেয়েছি। 3 বছর ধরে মানুষ শ্রীময়ীকে ভালোবেসেছেন, 1 নম্বরে রেখেছেন। এই 19 টেলিসিনে অ্যাওয়ার্ডসে আমি শ্রীময়ীর জন্য আরেকবার বেস্ট অ্যাক্ট্রেস পেলাম, আমি খুব আনন্দিত, গর্বিত। নেশন আছে নমিনেশনের মধ্যে একটাই আছে, খড়কুটোর জন্য সম্ভবত। অনেকগুলো ছবি আসছে আমার পরপর। জুন মাসে কৌশিক গাঙ্গুলি লক্ষ্মী ছেলে রিলিজ আছে, তারপরে পরপর অনেকগুলো ছবি আটকে ছিল যেগুলো কোভিডের জন্য, সেগুলো সব রিলিজ করবে। আর টেলিভিশনে তো যা চলছে তাই চলছে। হ্যাঁ, ইন্ডিয়াতে প্রথমবার। তোমার কি তাই? আমার তো একেবারেই তাই। হ্যাঁ, কি আজ একটু নমিনেশনে আছে? কিছু নমিনেশনে আছে। কি আছে? নোলুক মুভির জন্য বেস্ট অ্যাক্ট্রেস। আচ্ছা, এখন আমার 5টা মুভি চলছে কাজ, এগুলো তো দেখা যাবে। এবার তোরা মানুষ, পাপ, দেন ছবির নাম আমি না ভুলে যাই। আজকের জন্য কতটা এক্সাইটেড? অনেক এক্সাইটেড, অনেক। আফটার কোভিড আমি এবার ফার্স্ট টাইম আসছি, তাও আবার একটা অ্যাওয়ার্ডের জন্য। নোলুক মুভিটা আসলে আমার খুব কাছের একটা মুভি, খুব ভালোবাসার একটা জায়গা আছে ওটার জন্য, সো আরও স্পেশাল ফিল হচ্ছে। খুবই ভালো লাগছে, এবং ওখানে বলছিলাম যে আমার এটা কলকাতার মাটিতে প্রথম। কলকাতায় কাজ করেছি আগে, কিন্তু কলকাতায় এই প্রথম আমাকে কোনো অ্যাওয়ার্ড শোতে ডাকা হলো। আজকে নমিনেশনে আছো? হ্যাঁ, মিশন এক্সট্রিমের জন্য। আর কোন কোন জায়গায় দেখতে পাবে, কোন কোন ছবিতে? ভেরি সুন। সবাই যেটা নিয়ে কথা বলছে, যেটার সাথে ইন্ডিয়ার একজন বিখ্যাত লোক জড়িত, শ্যাম বেনেগল। তো বঙ্গবন্ধুর বায়োপিক যেটা মুজিব দ্য মেকিং অফ দ্য নেশন, সেটা এবছরই আসবে। মিশন এক্সট্রিম যেটা জন্য নমিনেশন, সেটার সেকেন্ড পার্ট, মানে ফাইনাল এপিসোড যেটা, সেটা আসবে। অ্যান্ড নূর বলে একটা প্রেমের গল্প, সেটা আসবে। লাগছে এটা কলকাতা ইজ মাই সেকেন্ড হোম, এখানে অ্যাওয়ার্ড নিয়েছি, ভালো লাগছে। আজকের এই অ্যাওয়ার্ডটা কিসের জন্য পেলে? লাইফ টাইম অ্যাচিভমেন্ট। কলকাতায় আসলে কফি না, যে কোনো কিছু খেতে খুব ভালো লাগে, পুরো বাংলাদেশের স্বাদ পাই। অবশ্যই অবশ্যই, আমি কখনো মানে ভাবি না আসলে এপার বাংলা ওপার বাংলার মধ্যে বাংলার কোনো বিচ্ছেদ আছে, দুটোই তো বাংলা। আজকে কিসের জন্য তুমি অ্যাওয়ার্ড পেলে? আমি হচ্ছে আমার প্রথম ডেবু যে ফিল্মটা, যেটা আমি প্রডিউস করেছি প্লাস ডিরেকশন দিয়েছি, লাকিলি আমি বেস্ট
ফিল্মেরও অ্যাওয়ার্ড পেয়েছি, বেস্ট ডিরেক্টরও অ্যাওয়ার্ড পেয়েছি। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আমার দাঁড়িয়ে থাকার অভ্যেস আছে, আমি শুটিংয়েও বসি না, চেয়ার দেয় তাও আমি বসি না, শুটিং করলে আমি সবসময় দাঁড়িয়ে থাকি। আমি তো খুব ভালো আছি, দেখে কেমন লাগছে? আগের চেয়ে ফিট আছি, কারণ আমি অপরাজিতা অপু শেষ হওয়ার পর জিম জয়েন করেছি, নতুন করে ফিজিক বানাচ্ছি, নতুন লুক নিচ্ছি নিজের একটা। হ্যাঁ, নতুন করে আসতে চলেছে, তবে এক্ষুনি আমি কোনো মেগা সিরিয়াল করছি না, একটু অন্যরকম কাজ আসছে আমার। আমি ছবির জন্য কাজ করছি, ছবি আসছে আমার, তো আসলেই জানতে পারবে সবাই। তো আজকে নমিনেশনে আছো নাকি? হ্যাঁ, আজকে নমিনেশন আছে আমার বেস্ট প্লেব্যাক সিঙ্গার ফিমেল ক্যাটাগরিতে, এবং সাজবাতি ছবিতে অনুপম রায়ের কথা ও সুরে একটা খুব সুন্দর গান গেয়েছিলাম, সেই গানটির জন্য নমিনেটেড। আর এমনি পারফরমেন্স আছে কি আজকে? না, পারফরমেন্স নেই, পারফরমেন্স দেখবো। আজকে তার মানে টেনশন কি কম নাকি একটু বেশি মনে হচ্ছে? হ্যাঁ, টেনশনের ব্যাপার নেই কিছু, মানে অনেকদিন পর কোনো একটা মানে লাইভ অ্যাওয়ার্ড ফাংশনে, যেহেতু কোভিডের জন্য সবাই ঘরে বন্দি ছিল, এইসব ভুলেই গেছিলাম, তো সবার সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবং সকলের লাইভ পারফরমেন্স দেখবো, সামনাসামনি সকলকে দেখাটাই এখন একটা লাক্সারি, তো সেই জন্য খুব আনন্দ হচ্ছে অ্যান্ড ইট ফিলস নাইস, কোনো টেনশন নেই। আর যেই গানটার জন্য তুমি এখানে আজ নমিনেট হয়ে আছো, সেই গানের একটা লাইন কি শোনানো যাবে? হ্যাঁ, অবশ্যই, ওয়াই নট। এই কাগজের বাড়ি আর তার ঠিকানা, ঢেকে রাখা এক চোখে তোর নিশানা, সব ফেলে তোর বাজারে আর যাব না। আর আজকে কি পারফরমেন্স আছে নাকি না? না, আমাদের অ্যাকচুয়ালি একটা গান আজকে লঞ্চ হলো, সেটা ঢাকা আর কলকাতার ভালোবাসা নিয়ে, দুই শহর প্রেম, সেই গানটার নাম, সেটা এক্ষুনি লঞ্চ হলো। বাংলাদেশের শিল্পী ফাল্গুনি ও গেয়েছে, শ্রীজাতর লেখা, আমার সুরে। ফাল্গুনি ওখানে আছে, ওকে ধরে ওর থেকে একটু শুনে নেবো, আমার গলায় শুনে নেবো। আমি গান করলাম যেটা তোমার দুই শহর প্রেম, সেই গানটাতে আমি কণ্ঠ দিয়েছি এবং গানটার লিরিক লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং কম্পোজ করেছেন জয় সরকার। তো এখানে আসলে দুই শহর প্রেম, এটা হচ্ছে ঢাকা কলকাতার একটা যে শত বছরের একটা প্রেম, একটা সম্পর্ক, সেই সম্পর্কটা নিয়ে আমি গানটা করেছি। প্রচণ্ড কষ্ট করেছি, প্রচণ্ড গরম ছিল, ঢাকা কলকাতার অনেক লোকেশনে গিয়েছি, সব মিলিয়ে অনেক ভালো লাগা গানটার সাথে। আর গানটা যদি সবার ভালো লাগে তাহলে আমাদের কষ্ট সার্থক। জয়দাকে বললাম যে একটুখানি আমাকে দু লাইন গান শোনাম, বললো যে না, তোমার কাছ থেকে যেন শুনিনি, তাই তোমার কাছ থেকে দু লাইন গানটা শুনিনি। আচ্ছা, বলছি। একই বাতাস দুদিকে যায়, একই আকাশ মাথায়, ঢাকার মেঘে বৃষ্টি নামে, এপারে কলকাতায়। আমাকেও ভালো লাগছে, কনসোলেশন প্রাইজ, ঠিক আছে, মানে ওকে। আর অসম্ভব সুন্দর লাগছে। কতক্ষণ লাগলো এই সাজ? লেগেছে 1-1.5 ঘন্টা। মানে ফাইনাল টাচটা 1-1.5 ঘন্টা। স্বাভাবিক ব্যাপার, কিছু করার নেই। আজকে এখানে পারফরমেন্স আছে, কিছু পারফরমেন্স আছে, গান আছে। কি গান আছে দেখতে হবে, তো তার জন্য ভেতরে যেতে হবে। পারফরমেন্স তো দেখতে হবে, ভেতরে গেলে চলো অনেকটাখানি সারপ্রাইজ থাক, স্যারকে ওভার প্রাইজ। থ্যাংক ইউ। আমার আছে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ফর গুলদস্তা, তো সেটা নিয়ে খুব টেনশনে আছি। তুমিও টেনশন করো? হ্যাঁ, আমার খুব টেনশন হচ্ছে, কারণ এটা আমার জীবনের প্রথম অ্যাওয়ার্ড ফাংশন যেখানে আমি নমিনেটেড হয়েছি এবং ইনভাইটেড হয়েছি। আগামী দিনে আর কোন কোন জায়গায় তোমাকে দর্শকরা দেখতে পাচ্ছে? কোন কোন জায়গায় মানে আমার কিছু ছবি আসছে, একটা লাইন আপ হয়ে রয়েছে, কিছু ছবি, কিছু ওয়েব সিরিজের আছে, তো সেগুলো রয়েছে। তো আমার এই চিরসখায় বলে যে ছবিটি, যেটাতে আমি আর তনুশ্রী অভিনয় করেছি, সেটার 3 দিনের প্যাচ শুট বাকি আছে। তো মোটামুটি ওটা হলে পরপর রিলিজ, আর কি মায়া রিলিজ আছে। আমি তো রাগী ছিলাম না, আমি অভিনয় করতাম হয়তো রাগী রোল, কিন্তু আমি চিরদিনই অন্যরকম। আগামী দিনে তোমার আর কোন কোন প্রজেক্ট দর্শকরা দেখতে পাচ্ছে? আমার এই 15ই জুলাই রিলিজ করবে কলকাতা চলন্তিকা, পাভেলের ছবিটা, ওতে একটা পাঠ করেছি আমি। আর এখন তো বাংলা ছবি কোথায় হচ্ছে, এই টুকটাক হচ্ছে, সেইগুলো করছি, জানি না কবে রিলিজ। না, আমি তো কাজ করেই যাচ্ছি, আমি টিভিতে করছি, লালকুঠিতে, তারপর এমনি ছবি প্রচুর করছি। বম্বেতে একটা ডাবল ভাষার ছবি করে এলাম, ঋতুপর্ণা, আমি, কৌশিক সেন, আমি করছি কাজ। থ্যাংক ইউ সো মাচ। আজকে কোনো তোকে গানটার নাম,
আমি কলকাতাকে সবসময় এই কথাটা বলি, কি করে ভুলে থাকবো তোকে। সবসময় বোম্বে থেকে ওই জন্য উড়ে উড়ে চলে আসি, পালিয়ে আসি। আমি যখনই এখান থেকে যাই মনটা এখানে পড়ে থাকে, শরীরটা যায় ওখানে। তাই কি করে ভুলে থাকবো তোকে, একমাত্র কলকাতার জন্য ডেডিকেট করছে এই গানটা। আমাকে গানটা একটা লাইন কি শুনতে পারবো? কি করে ভুলে থাকবো তোকে, শোনাবো তোর ওই দু চোখে। তিনি একজন গায়ক, চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক বটে। শ্রেষ্ঠ অভিনেতা ও পার্শ্ব অভিনেতা হিসাবে 9বার জাতীয় পুরস্কারে সম্মানিত হন। এই মহান শিল্পীকে সম্মান জানাতে পেরে টেলিসিনে অ্যাওয়ার্ড আজ সম্মানিত। আলমগীর সাহেবকে এবং পুরস্কার প্রদানের জন্য মঞ্চে ডেকে নেব সবার প্রিয় অভিনেত্রী মুনমুন সেনকে। আজকে সুন্দরী লাগতেই পারে না, যে সারাদিন ধরে শুটিং করছিলাম সেই সকাল থেকে, এবং একটুও নিজেকে চেঞ্জ করার সময় পাইনি, ওই লুকেই চলে এসেছি। সুতরাং সুন্দর মোটেও লাগতে পারে না, প্রচন্ড বিধ্বস্ত হয়ে আছি। আজকে নমিনেশনে কি কোনো নমিনেশন আছে? আমার চিনির জন্য নমিনেশন আছে। কি কোনো নমিনেশন আছে? হ্যাঁ, গুমনামের জন্য বোধহয় আছে। আমি প্রথমবার এখানে 2013-এ পেয়েছিলাম বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড, ওই সেইবারই পেয়েছিলাম ফর টাপুর টুপুর। কিন্তু এইবার কোনো অ্যাওয়ার্ড পাচ্ছি না, এবার জাস্ট এমনি দেখতেই এসেছি, কারণ এই অ্যাওয়ার্ডের সাথে আমি অনেকদিন ধরে জড়িত। পরপর 3 বছর আমি এখানে পারফর্ম করেছিলাম। The award function is always exciting কারণ হচ্ছে it gives me a lot of inspiration. মানে আমি এই জন্যই অ্যাওয়ার্ড ফাংশনগুলোকে খুব বেশি মোটিভেট করি, কারণ হচ্ছে যে আমি নিজেও খুব মোটিভেট করি, কারণ হচ্ছে যে এটা একটা শিল্পীর মানে রিকগনিশনটা না খুব হেল্প করে তার কাজের ক্ষেত্রে। তো সুতরাং খুব ভালো একটা এন্ডেভার। এত মানে খুব বিখ্যাত অ্যাওয়ার্ড, টেলিসিনে অ্যাওয়ার্ডস আমরা সকলেই জানি। সো আই এম হ্যাপি টু বি আ পার্ট অফ ইট অ্যাজ আ স্পেকটেটর। আই এম রিয়েলি হ্যাপি। আর আগামী দিনে তোমাকে কোন কোন চরিত্রে কোথায় কোথায় দেখা যাচ্ছে? এই প্রশ্নের উত্তরটা আমি এখন দিতে পারবো না তোকে, কারণ হচ্ছে যে লম্বা লিস্ট আছে, অনেক অনেক ভালো ভালো কাজ আছে। হ্যাঁ, বাংলা হিন্দি মিলিয়ে এইটুকু বলছি, বাকিটা যখন যখন হবে তখন। লুকোচুরি বলে একটা ছবি আসছে, মানে একদম নবাগত দিদি নিয়ে করেছি। প্রিয়াঙ্কা সরকারের সাথে রেডিও আছে, আর তারপর আছে মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, যেটাতে ইয়াশ, নুসরাত, অনির্বাণ চক্রবর্তী, সুমন্ত মুখোপাধ্যায় আর দেবাশিস মণ্ডল মান্দারের। তো এরা আছে, এগুলো আছে হ্যান্ডফুল অফ। এক বছরের একদম পুরো ক্যালেন্ডার রেডি, তাই তো? 2022টা রেডি। আর ওই বেস্ট অ্যাক্টর ইন আ কমিক রোল, এরকম একটা জন্য দুদিক ব্যালেন্স করো কিভাবে? দুটো দিক আমার নিজের যেটা মনে হয় যে ইচ্ছেটাই বড় কথা। মানে টাইম ম্যানেজমেন্টের থেকেও ডিজায়ার ম্যানেজমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট। এবং আমাদের চোখের সামনে এমন সব দৃষ্টান্ত আছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন, রবি ঠাকুর ছিলেন, অতএব আমরা তো ক্ষুদ্র, তারা অনেক বড় বড় কর্মকাণ্ড দেখিয়ে গেছেন, তাদের পথ অনুসরণ করার চেষ্টা করছি। খুব ভালো আছি, সত্যিই খুব ভালো আছি, কারণ আবার আমরা একটা ধাক্কা খেয়ে আবার কাজের মধ্যে ফিরে এসেছি, তো সুস্থ শরীরে খুব ভালো আছি। নমিনেশনে আছো? না, নমিনেশনে নেই, আমি শুধু ইনভাইটেড। শুধুমাত্র যে বন্ধুর সাথে দেখা? হ্যাঁ, সবসময় নমিনেশনে থাকতে হবে, কারণ নতুনরা আসবে, নতুন নতুন নমিনেশনস থাকবে, নতুন নতুন অ্যাওয়ার্ড উইনার্স থাকবে, তবে না মজা। আর আগামী দিনে দর্শকরা তোমাকে আর কোন কোন চরিত্রে দেখতে পাচ্ছে? প্রচুর কাজ, অনেক ডিফারেন্ট কাজ, নতুন সিরিজ তো গুড্ডি চলছে এখন, প্লাস সিনেমার অনেকগুলো সিনেমা, যেমন রাজাচন্দ্রের একটা ছবি রেডি হয়ে আছে রিলিজ করার জন্য, সুদেশ নাথির একটা ছবি রিলিজ করার জন্য রেডি করে আছে, প্লাস কিছু ছবি ডাবিং স্টেজে আছে, হতেই থাকছে। এখন তো কাজের খুব চাপ, বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, ওটিটির কাজ চলছে, সো ইটস ভেরি ইন্টারেস্টিং। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।